আল্লাহর নাম নিয়ে ইচ্ছার সুরে যাই বলে, সালাম নবী রওজাতে, সালাম মা বাবার তরে। পরীর কিচ্ছা বলবো আমি রানা বাপিরে, আমি আল্লাহর নাম নিয়ে ইচ্ছার সুরে যাই বলে। পরি বাঁচালো এতিম ছেলে, ভালোবেসে নিল কাছে। অসহায় সেই ছেলের কথা শুনে না আমি যাই বলে, লিখছে শাহিন মিয়ারে তাহার সালাম যাই দিয়ে। চ্যানেলের নাম AR মাল্টিমিডিয়া HD রে। জঙ্গলেতে কাঠ কাটতেছে রহিম করিম দুইটি ভাই। বাবা মা গো গেছে মারা, সৎ মা ছিল ঘরে। তারা কাঠ কাটিয়া বেচে টাকা নিল রে, ছোট ভাইয়ে কিছু টাকা রেখে দেখাছে। বাড়ি যাইয়া মায়ের কাছে 50 টাকা দিল। মায়ে দেখে যাই রে রেগে, টাকা কেন হলো কম। তারে চেক করিয়া টাকা পাইল খুঁজিয়া, তারই জন্য মারতে থাকে ফিরাই বড় ভাই। অন্যায়েরও শাস্তি হলো, আজকে তোদের খাবার নাই। কষ্ট মনে তারা দুই ভাই বাড়ির বাহির হয়ে যায়। সকাল থেকে খাওয়া নাই, বেলা ডুবে ডুবে যায়। পেটের ক্ষুধায় ছটফট করে রাত্রি হয়ে যায়। আকাশ পথে যায় রে পরি, হঠাৎ নজর পড়ে যায়। এত সুন্দর মানব সন্তান গাছের নিচে ঘুমায় ভাই। দেখে কাছে গেল রে, তাদের ঘুম ভেঙে যায় রে। উঠে তারা ভয় পেয়ে যায় তারে দেখে রে। পরি বলে ভয় পেও না, কি হয়েছে বলো আমায়। ভয়ে ভয়ে সকল কষ্টে কথা তারা বলে ভাই। পরির মায়া লেগে যায়, দিল খাবার এনে হায়। খাবার খাইয়া খুশি তারা পরি চলে যায়।
মায়ের নাম ছিল আমেনা, তাহার একটি ছিল গো ভাই। ক্রিমিনালি বুদ্ধি তাহার মাথার ভিতর ঘুরে ভাই। জিগায় রহিম কবির কই, বলে জানি না হায় রে। কালকের ঝগড়ার কথা বলে তারই কাছেতে। সোনার ডিম পাড়া হাসগো তোমার সতীনের ছেলে। হাতছাড়া গো করলে তাদের কোথায় টাকা পাবে রে। তারাই আসে বাড়িতে আদর করে নেয় কাছে, মায়ের এমন ব্যবহারে অবাক যায় হয়ে। খাবার দাবার করে তারা গেল কাজের জন্যে রে। রহিম মিয়া মনে মনে ভাবে পরীর কথা রে। যদি দিত গো দেখা বলতাম মনের কথা, বলতে বলতে পরী এসে সামনে দাঁড়ায়। আড়ালেতে গেল চলে কথা বলে দুইজনে। এই দিকেতে মায়ে এসে দেখে রহিম নাই কাছে। জিগাই করিমের কাছে, বলে জানি না হায় রে। করিমকে যে মারতে থাকে রহিমের জন্যে। রহিম তখন আসে চলে, ভয়ে ভয়ে যায় কাছে। মায়ে তারে মারতে থাকে, মায়ে সে দেখে রে। ও তার বুম ধরিয়া নিয়ে গেল চলিয়া, বলে টাকা কম হলে গো বাড়ি আসবি না। কাঠ কাটিয়া বেচতে গেলে বেচতে কিন্তু পারে না। কি করিবে কোনোই কিছু ভালো তো হায় লাগে না। বসে চিন্তা করে ভাই পরে কাছে এসে যায়। অনেক টাকা দিল তারে সব শুনিয়া ভাই। বলে তারে কেন এত সাহায্য গো করো রে। বলে আমি ভালোবাসি তোমায়, আমি চাইও রে। বলে তুমি যে পরি, বলে তাতে সমস্যা কি। বলে আমি ভালোবাসি মন উজাড় করি।
খুশি মনে টাকা নিয়ে বাড়ি তারা গেল ভাই, তারও আগে কবির মিয়া বাড়ি কিন্তু চলে যায়। রাগারাগি করে মা এসে দেখে রই মিয়া, প্রতিবাদ করে সে যে সামনে যাইয়া। সাহস দেখে মায়ে অবাক, কি করবে কিছুই বুঝে না। মামা এসে ফিরায় দেয় গো, ভাগিনাদের ঘরে পাঠায়। মনে বলে যে ভাইকে এত সাহস কই পাইছে, এই কথাটা জানতে হবে বলে সুহেলকে। রাতের বেলা পরীর সাথে দেখা করতে যায় চলে, মায়ে কিন্তু বুঝতে পেরে পিছন পিছন যায় রে। যাইয়া করে গো দেখা পরি মানুষ হইয়া, দেখা করে মায়ে দেখে আড়ালো হইয়া। পরের দিনে ভাইয়ের কাছে সবই কিন্তু বলে ভাই, কথা শুনে মাথা নষ্ট, কেমনে কি যে করা যায়। যদি বিয়ে গো করে সবই নিবে যে এরে, আজকে রাতে হত্যা করবো ভাই মিলে। দিনের শেষে সন্ধ্যা হলো, আসে তারা বাড়িতে। মায়ে তাদের আদর করে নীল ভাই রে কাছে। রাতের বেলা দেখেন রে ঘুমের ওষুধ খাওয়ায় রে, দুই ভাই মিলে ঘুমায় ভাই রে একই ঘরেতে। বালিশ চাপা দিয়ে মায়ে রহিম মিয়াকে গো ভাই, মরা দেহ জঙ্গলেতে দুই ভাই বুনে ফেলে দেয়। করিম কিছুই বুঝে না সকাল বেলায় উঠিয়া, মায়ের কাছে জিগায় কোথায় আমারও ভাইয়া। ছোট ভাইটা খুঁজে খুঁজে কান্দে হাই গো একারে, এই দিকেতে পরি ভাই রে আসে তারি অপেক্ষাতে। হঠাৎ কবিরের সাথে পরির দেখা হলো রে, ভাইয়ের কথা জিগায় বলে পারি না বলতে।
দাও না ভাইকে এনে রে। বলে তুমি যাও গো এখন, দেখি কি করতে পারি রে। করি রাতের বেলাতে যাই গো তাদের বাড়িতে, দুই ভাই বোনে কথা বলে সবই শুনে রে। জঙ্গলেতে যাইয়া দেখে আসে রহিম পরে গো, পরি তারে নিয়ে যায় রে তাদেরও মহলে গো। দিল নতুন জীবন ভাই, সে যে ভালো হয়ে যায়, সকল কথা বলে পরি সে যে বুঝতে পায়। এইদিকেতে ছোট ভাইয়ে কান্দে ভাইয়ের জন্য রে, কোথায় আছে আমার ভাই গো, দাও না তোমরা বলে রে। মামা দেখো সান্ত্বনা, হয়তো গেছে গো কোথা, তার কান্না দেখে সৎমার মায়া লেগে যায়। বলতে পারে না ধরা খাইলে সারা কিন্তু পাবো না, তবু বলে ভাইয়ের কাছে আমার ভালো লাগে না। তারে মারা কিন্তু রে ঠিক হয় না রে, কালকে আমি সকল কিছু দিব রে বলে। এমন কথা শুনে শুনে আসে অনেক ভয়ে রে, বলে দিলে জীবন নষ্ট আরো হারাবো সবই রে। যদি পেতে চাই গো সব তারে মারতে হবে রে, হালকা কিছু সম্পদ আছে তাদের কিন্তু রে। পরের দিনে কবির মিয়াকে মিথ্যা কথা বলিয়া বাড়ি থেকে বাহির করে গেল সে যে চলিয়া। করিম একা একা রে এখনো খুঁজে ভাইকে, এইদিকেতে সুহেল ভাই গো বোনের কাছে। যাইয়া বলে তরি জন্য ধরায় আমি খাবো রে, এত কিছু কেন করছি তুমি কিন্তু জানো না। এই সম্পদ যাই আছে আমি চাই আমার নামে, এইটা বলে বোনকে যাইয়া ধরে গলা টিপে।
করে বুনে তারি হাতে বাঁচতে রে কোন রকম যায় রে ছুটে উঠে দৌড় দিতে চায় রে আবার ধরে গোতারে চেষ্টা করে মাতে রে এমন করে চলতে আসে মারামারি রে এইদিকেতে রহিম মিয়া বলে পরীর কাছে রে এইবার আমি যাব চলে আমার ভাইয়ের কাছে রে পরী নিয়ে আসে রে দেখা হয় ভাইয়ের সাথে ভাইকে দেখে খুশিতে গো কান্না করে রে ভাইকে বলে কোথায় ছিলে এই কয়দিন গো বলো না ভাইয়ে বলে সকল কথা মনটা তো আর মানে না তারা তিনজন একসাথে যাইতে আসে বাড়িতে যাইয়া দেখে গলা টিপে মারে গো মাকে ফিরায় তারে দুই ভাই মিলে মায়ে বলে সকল কথা রে পরীকে দেখিয়া সুহেল ভয়ে পালাই থেকে থাকে রে পরীর সামনে দাঁড়ায় রে ভয়ে কাঁপতে থাকে ভাই আসার দিয়ে মেরে ফেলে তারে কিন্তু ভাই মায়ে এইবার চাইলো ক্ষমা দাও না ক্ষমা করিয়া ভাইয়ের জন্য এত কিছু দিল ক্ষমা করিয়া পরীর চেহারা দেখে মাশাল্লাহ বলে রে পরীর কথা সকল কিছু বলে রহিমে রহিম বলে মাগো তুমি ছায়াকে হো নাই রে বাবা মাগো মরার পরে তুমি আমাদের সবই রে নীল বুকে টেনে রে পরি হইল খুশি রে চলো আজকে তোমাদেরও বিয়ে হবে রে নিজের ভুল গো বুঝতে পেল কি ছাড়িতি দিলাম ভাই প্রযোজনায় রাসেল মাহমুদ সবার কাছে বলে যাই আমি রানা বাপি ভাই এইবার বিদায় জানা সবার কাছে বিদায় নিয়া গেলাম এবার ভাই।